বলি যার ভাগবতে গায়ে, সেই কৃষ্ণ অবতীর্ণ হলেন আমার সোনার নদিয়া। সেই কৃষ্ণ অবতীর্ণ হলেন আমাদের সোনার নদিয়া। এই নদিয়ার পাপি তাপি যত ছিল, মধুর এই কৃষ্ণ নামে সবাই উদ্ধারিল, সবাই উদ্ধারিল। অগজার সাক্ষী কেবল আমার জগাইয়ার মাধাই, যার সাক্ষী কেবল আমার জগাইয়া মাধাই। শ্রদ্ধা গৌরভক্ত মন্ডলী, গৌরভক্তিমতী মা, আজ এই সন্ধ্যাবেলায় আমরা সবাই সমবেত হয়েছি কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য। তবে আমার এবং আপনাদের প্রত্যেকের আশা পূরণ হতেও পারে, আবার নাও হতেও পারে। কেননা আপন ইচ্ছায় জীব কোটি কোটি বাঞ্ছা করে, কিন্তু আমার ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যদি না কৃপা করেন, তাহা নাহি স্ফুরে। হরিবল। যিনি হলেন অনাদির আদি গোবিন্দ, যিনি হলেন সর্বকারণের কারণময়, সেই গোবিন্দ যদি না আমার কৃপা করেন, তাহলে আমাদের কারোর আশা পরিপূর্ণ হবে না। কিন্তু তিনি যদি কৃপা করেন, তাহলে আমাদের সকলার আশা পরিপূর্ণ হবে। তাই আজ আমার নিতাই চাঁদের দাস, আমার গৌর চাঁদের দাস, শ্রীকৃষ্ণ রাধা গোবিন্দের দাস এবং আমার আদ্যা শক্তি রূপিণী মহামায়া আমার মা সকল হরিবল, সবার আতুল চরণে এই কীর্তন জগতের সর্বতম কনিষ্ঠ কীর্তনিয়া আমি অধম অদ্বৈত শিকারী এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়, আপনাদের চরণে রইল অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরিবল। কোটি কোটি জনম যারে সাধনা করে পায় না, কত যোগী, কত মণি, কত ঋষি, এহেন এমন বিরিঞ্চি বাঞ্ছিত ধন, যিনি হলেন জীবের আরাধ্যা। হরিবল। সেই ভগবান কৃষ্ণচন্দ্র আজকের নদিয়ায় আসলেন শচী গর্ভ সিন্ধু মাঝে। এলেন কোথায়? না জগন্নাথ মিশ্রের ভবনে। কবে এলেন? 893 সাল 12 শনিবার, ঠিক রাত্রি 8:55 এলেন কোথায়? আমার শচী গর্ভ সিন্ধু মাঝে। আর এই নদিয়ার মাঝে, নদিয়ার কুলকে আলো করে সেদিন ওই জগন্নাথ মিশ্রের ভবনটা সেদিন যেন আলোয় আলোকিত করে দিয়েছিল। সবাই ভেবেছিল যে ওই জগন্নাথ মিশ্রের ভবনে আগুন লেগে হয়তো পুড়ে যাবে, এত তার রূপের জ্যোতি। কিন্তু সবাই গিয়ে দেখলো জগন্নাথ মিশ্রের ভবনে যেন আকাশের চন্দ্র নেমে এসেছে। হরিবল। তাই গৌর হরি জীবের উদ্ধারের জন্য সঙ্গে করে নিয়ে আসলেন 16 নাম 32 চক্কর, যে নামের জাহাজ আনলেন ব্রজ হতে, নদের ঘাটে লাগালো স্টিমা, শ্রী চৈতন্যর হাটে এলো অসংখ্য পাইকা, নাম বিলাইরে নিত্যানন্দ নেয় না রে যার কপাল মন্দ, শ্রী অদ্বৈত উজাড় করে ভরিছে ভান্ডার। রাধে রাধে। এমন অবস্থা দেখে আমার গৌর হরি জীবের প্রতি লক্ষ্য করে কাঁদছে। হায় রে, ওহে কলিহত জি, যার লাগি সাদের গোলক হইতে আসলাম মর্তধামে মরতে। এখানে আমরা যারা আসি বাবা, সবাই কিন্তু মরতে আসি, কেউ কিন্তু আমরা বাঁচতে আসি না। গৌর হরি তিনি এলেন এই মর্তধামে মরতে, কাদের জন্য? আমাদের জন্য। কিন্তু সেদিন আমরা তাকে দূর করে তাড়িয়ে দিলাম। তাই গৌর হরি জীবের প্রতি লক্ষ্য করে দেখে যখন কাঁদছে, পদকর্তা কলম দিলে
জীবের দেখিয়া নিদান আমার গৌর ভগবান কিবা আসিলেন ভারত ভূমে জীবের দেখিয়া নিদান আমার গৌর ভগবান আইলেন ভারত ভূমে জীবে আমার করুণাময় জীবে দেখিয়া নিদান আমার গৌর ভগবান আইলেন ভারত ভূমে আইলেন ভারত ভূমে এ নামে লাহ লাহ বলি আমার গৌরাঙ্গ সিংহারি লাগবালি আমার গৌরাঙ্গ শ্রীকটে এ নামে লাহ লাহ বলি আমার গৌরাঙ্গ সিংহারি হরি নাম লাগবালি আমার গৌরাঙ্গ শ্রীকটে আজ জানাইলেন জগত জানে গো জানাইলেন জগত জানে নাম বলি আমার করুণাময় গৌরী অগ জানাইলেন জগ জানে জানাইলেন জগ জানে এ নামে লাহ লাহ বলি আমার গৌরাঙ্গ শ্রীকারী আজ জানাইলেন জগত জানে গো জানাইলেন জগ জানে আমি গৌর হয়ে হলাম বাকি আমি গৌর কয়ে কলাম বাকি আমি গৌর হয়ে হলাম বাকি আমি গৌর কয়ে কলাম বাকি এ নামে বলে না আর বলিতে দেয় না গৌর কয়ে কলাম আমি কলাম বাকি আর করিলাম বাকি গৌর কয়ে কলাম এ নামে শোনে নায়া শুনতে দেয় না আমি গৌর কয়ে কলাম বাকি এ নামে শোনে নায়ার শুনিতে দেয় না আমি গৌর কয়ে কলাম বাকি এই অষ্টমী সতী কালা যুগে গৌর কয়ে কলাম
জগ জানে। শ্রদ্ধা ঘোর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মা, ভগবানের প্রতি যদি না আমাদের বিশ্বাস থাকে, ভগবানের প্রতি যদি না আমরা শরণাগতি হই, ভগবান আমাদের জন্য কি তার ইচ্ছা প্রকাশ করতে পারে বাবা? হরি বল। আগে সেই পথের পথিক হওয়া লাগবে। আমার গৌর হরি যখন আসলে তাকে আমরা কেউ গ্রহণ করতে চাইলাম না, তাই তিনি এই জগতের দ্বারে দ্বারে তিনি নিজে কেঁদে জগৎকে কাঁদালেন। এই দ্বারে দ্বারে ঘুরে ঘুরে সবাইকে দিতে চাইল যে হরিনাম কৃষ্ণ নাম, সেদিন আমরা কেউ গ্রহণ করতে চাইলাম। শাস্ত্রকার কলম দিলে শ্রদ্ধ কলিজি, আজ আমরা যদি ভগবানের প্রতি যদি না শরণাগতি হই, ভগবানের প্রতি যদি না আমরা বিশ্বাস করি, এই যে কাপড়টা তৈরি করেছে, এই অন্নটা তৈরি করেছে একজন, সেটা আমরা যে বাজার থেকে কিনি না কেন, এটা আমাদের বিশ্বাস করা দরকার যে আমাদের এই কাপড়টা একজন তৈরি করেছে। কে বাবা, তাই না? হরিবল। তদ্রূপ যে কাপড় তৈরি করেছে তিনি কিন্তু আমাদের মতন একজন মানুষ, আর তাকে যে তৈরি করেছে তিনিই তো হলো পরমেশ্বর ইচ্ছা। হরিবল। আমার ভগবান, কিন্তু তার প্রতি আমাদের বিশ্বাস নেই কেন? তার প্রতি আমাদের কেন এত অবজ্ঞা? আপনারা জানেন, আপনারা জ্ঞানী গণিজন, মহাভারতে যখন ভীষ্মের সঙ্গে অর্জুনের যেদিন যুদ্ধ হয়, কৌরব পক্ষে সবাই সেদিন জেনেছিল যে আমাদের যুদ্ধ নিশ্চিত। সবাই সেদিন চিৎকার করে বলে উঠেছিল, জয় মহামতি ভীষ্মের জয়, জয় মহামতি ভীষ্মের জয়, জয় মহামতি ভীষ্মের জয়। কেন? কারণ তারা জানত মহামতি ভীষ্মের ছিল নিজ মৃত্যু বরণ। মৃত্যুটা নিজে না বরণ করলে মৃত্যু কিন্তু তাকে স্পর্শ করতে পারবে না। হরি বল। বরপ্রাপ্ত হলেন কোথা থেকে? না নিজের পিতা শান্তনু তার কর্মগুণে এই আশীর্বাদ করেছিলেন, এই বর দান করেছিলেন। কিন্তু ওই কৌরব পক্ষে যখন ভীষ্মের জয়ধ্বনি করল, পাণ্ডব পক্ষে কিন্তু সবাই তখন কাঁদছে, সবাই তখন কাঁদছে। কেন? না তারা ভাবছে যে আমাদের তৃতীয় পাণ্ডা অর্জুন আজকের আর বাঁচবে না। তাই নয়ন জলে ভাসাতে ভাসাতে অর্জুনের দিকে তাকিয়ে তারা কাঁদছে। হরি বল, হরি বল। কিন্তু একজন নীরব দর্শক হয়ে বসেছিল, সে কাউকে কিছু বলছে না। তোমরা চিন্তা করো না, তোমরা চোখের জল মোছো 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 মুছে ফেলো, আমার অর্জুনের কিছু হবে না। এই যে বিশ্বাস, কৃষ্ণ কৃষ্ণ তুই আছিস, আমার অর্জুনের কিছু হবে না। এই যে তার প্রতি শরণাগতি হওয়া, তার প্রতি বিশ্বাস রাখা, তারই নাম তো ভক্ত আর ভগবানের মিলন। হরি বল। কৃষ্ণ আমি তোর কাছে কোনোদিন কিছু চাইনি, তবে তুই আমার অর্জুনের দেখিস, আমার ভাই অর্জুনকে তুই দেখিস। কেন জানিস? আচ্ছা, এপারে যে মা দুটো বসে আছেন, আপনারা এপারে আসতে পারেন, কারণ এপারে একটা ফোন তো, ওপারে ঘুরে মাদের সঙ্গে কথা বলা অসুবিধা হবে। হরি বল। অর্জুন, আমার অর্জুনের কিছু হবে না, তাই যুধিষ্ঠির কাঁদছে। কৃষ্ণ
তুই আমার অর্জুনকে দেখিস, এই যে তার প্রতি বিশ্বাস, তার প্রতি শরণাগতি রেখে আজকের যুধিষ্ঠির কাঁদছে। কৃষ্ণরে এই জগতে আমরা অনেক ঠাকুর দেখেছি, অনেক দেবতা দেখেছি, কৃষ্ণ তোর মতো এমন ভগবান আমরা কভু দেখিনি, যে ভগবান ভক্তের লাগি আজকের চাকর বৃত্তি করছে, অর্জুনের রথের সারথি হয়েছে। এমন ভগবান, দয়াল ভগবান আমি দেখিনি। তো যখন আমার যুধিষ্ঠির কাঁদছে, ভগবানের মনে আঘাত লাগলো, দাদা আজকে তুমি কাঁদছো, তোমার চোখে জল। মহামতি ভীষ্ম রথের উপরে দাঁড়িয়ে দেখলেন অর্জুনের রথের সারথি হয়ে আছে কে? কৃষ্ণ। কৃষ্ণ রে, আমি যে দুর্যোধনের অন্ন খেয়েছি, এই যে অহংকারের অন্ন, এই যে অহংকারের অন্ন রে, আমার যে অহংকার হয়েছে, আমার যে অহংকার হয়েছে, তবে আমি তোর কাছে বলে রাখলাম, যাকে কোলে করে মানুষ করেছি, যাকে হাত ধরে তার শিক্ষার জ্ঞান দিয়েছি, সে আমার বড় আদরের অর্জুন। তবে তুই সত্যের জয় করিস, মিথ্যের পরাজয় রাখিস। মহামতি ভীষ্ম এসে বললেন, শোনা, আজকের আমার যে অর্জুনের সঙ্গে যুদ্ধ হবে, যুদ্ধে কিন্তু তার মন ছিল না, মতি ছিল না। অর্জুন বললেন, সখা, যে পিতামহ ভীষ্ম আমাকে কোলে করে মানুষ করেছে, তার সঙ্গে আমার যুদ্ধ করতে হবে, ও যে আমার আপনজন, আমি তার সঙ্গে যুদ্ধ করতে পারি না, আমি তার সঙ্গে যুদ্ধ করতে পারি না রে। কেমন করে আমি তাকে বধ করব, কেমন করে তাকে আমি ধ্বংস করব? তখনই কৃষ্ণ বলেছিলেন, শোনো সখা, তুমি যাকে আপনজন ভাবছো, এটা দুদিনের পরিচয় মাত্র। এ জগতে আমাদের কেউ আপনজন নয়। যদি সত্যই তোমার পিতামহ ভীষ্ম আপনজন হতো, তাহলে যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়, তোমার পিতামহ ভীষ্ম, তোমার ঠাকুর দাদা, কেন দুর্যোধনের কথাতে মাথা নত করেছিল? একবার সেখানে প্রতিবাদ করতে পারত, এ নয় ছেড়ে দিলাম। যেদিন তোমার ছোট্ট ছেলে অভিমন্যুকে মারে, একটা ছোট্ট শিশু মাত্র, তাকে একজন মারতে পারত? বলো কেন তাকে 7টা মহারথী ঘিরে মারল সেদিন? সেদিন তো ওরা ভাবিনি এটা আমার আপনজন, ওটা আমার আপন, ওটা আমার ভাইয়ের ছেলে, ও যে আমার ভাইপো নয়, আমার সন্তান সম। শোনো, এ জগতে কেউ আপন নয়, তুমি যুদ্ধ করো। মহামতি ভীষ্ম রথের উপর দাঁড়িয়ে যখন নিজে বাণ যোজনা করল না, ঠিক তখন অর্জুন মহামতি ভীষ্মের ওই বাণটির দিকে লক্ষ্য করছে, যে বাণটি ব্রহ্মবাণ। ভগবান কৃষ্ণ জানত এটা কিন্তু অর্জুন সহ্য করতে পারবে না, তাই নিজের বুক পেতে দিয়ে সেই বাণটাকে রক্ষা করল। ভীষ্ম দাঁড়িয়ে দাঁড়িয়ে রথের উপর কাঁদছে, কৃষ্ণ, আমি এমন দয়াল ভগবান দেখিনি রে, যে ভক্তের জন্য, ভক্তের আঘাতের জন্য নিজে বুক পেতে দেয়। আমার মতো ভীষ্মের এমন অধমের বাণটি সহ্য করার জন্য ভগবান হয়ে বুক পেতে দেয়। আমি এমন ভগবান কভু দেখিনি। ভগবানের নির্দেশে যেন সেদিন এসে সম্মুখে দাঁড়ালেন কে?
না স্ত্রীখণ্ডী, যিনি নারীও নয় আবার পুরুষও নয়। যখনই শ্রীখণ্ডে এসে দাঁড়িয়েছে, মহামতি ভীষ্ম পরিত্যাগ করল। আর সেই সময় ভগবান কৃষ্ণচন্দ্র কি করলেন? অর্জুনের দ্বারা বললেন, শোনো সখা, এই মুহূর্তে তুমি ওই ভীষ্মকে বিনাশ করো। এই যে বড় অন্যায় সখা, এই যে বড় অন্যায়, আমি মানতে পারবো না। অস্ত্র পরিত্যাগ করেছে পিতামহ ভীষ্ম, আমি কেমন করে পিতামহ ভীষ্মকে মারবো? তুমি বলো সখা। এখন যদি না তুমি মারতে পারো, এরপরে তুমি আর সুযোগ পাবে না। তাই এখনো সময় আছে, তুমি পিতামহ ভীষ্মের উপর বাণ নিক্ষেপ করো। আর যে বাণটা চালিত করে দিলেন, সেই বাণটা ভীষ্মের মুখ মাঝে না লেগে সরসজ্জা হয়ে গেল। আচ্ছা বাবা, ভীষ্মের সরসজ্জা হলো কতদিন? 56 দিন। 56 দিন সরসজ্জায় অত কষ্ট, যন্ত্রণা, জ্বালা সহ্য করে কেন শয়ন করেছিল জানে? এই কৃষ্ণের জন্য। 54 দিনের মাথায় যুধিষ্ঠিরকে ডেকে বলল, যুধিষ্ঠির, আমি তোদের সবাইকে দেখছি, কিন্তু যে আমার দিনের দয়াল, দিনের পারাপারের কান্ডারি, কই আমি তাকে তো দেখছি না। কে? বলো দাদু, কে? আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ। কৃষ্ণকে একবার এনে দে ভাই, কারণ কৃষ্ণ কথা দিয়েছিল, আমি যেদিন ডাকব, আমি যদি না তোর কাছে আসতে পারি, তুই আমার কাছে যাস। তাই কৃষ্ণকে ডাকতে ডাকতে যুধিষ্ঠির চললেন, কৃষ্ণকে ডাক দিলেন, কৃষ্ণ। হরে কৃষ্ণ কৃষ্ণ। পিতামহ ভীষ্ম তোমার ডাক দিয়েছে, ডেকেছে। যখন ডাক দিয়েছে, ভগবান কৃষ্ণচন্দ্র আর থাকতে পারল না, কারণ তার প্রতি শরণাগতি হয়েছে। কৃষ্ণের প্রতি মহামতি ভীষ্মের বিশ্বাস আছে, সে আসবে। এই মনের বিশ্বাস, তার প্রতি শরণাগতি নিয়ে ডাক দিয়েছে। কৃষ্ণ এসে যখন শিহরে দাঁড়িয়েছে, মহামতি ভীষ্ম বলে, কৃষ্ণ তুই এসেছিস, আয় আয় আমার কাছে আয়। আমি যাবার বেলায় তোকে দু নয়ন ভরে দেখেনি। হরিবল হরিবল। কৃষ্ণ, আমি যাবার সময় তোর কাছে একটা ভিক্ষা চাই, তুই আমাকে দিবি? বলো বলো তুমি কি চাও? আমি তোমাকে প্রদান করবো, আমি তোমাকে দান করবো। বলো তুমি কি চাও? অন্য কিছু চাই না, রাজ্য চাই না, ঐশ্বর্য চাই না। বলো তুমি কি চাও? বলে দে দে কৃষ্ণ একবার দেখা দে রে, দে দে কৃষ্ণ ওরে দে দে কৃষ্ণ একবার দেখা দে রে, দে দে কৃষ্ণ
সারথি রূপে একবার দেখা দে রে, ওরে দে দে কৃষ্ণ একবার দেখা দে রে, ওগো সারথি রূপে আমায় দেখা দে রে। দে দে কৃষ্ণ একবার আমায় দেখা দে রে। আমি নয়ন ভরে হরে কৃষ্ণ আমি দেখিব তোমার, ওরে দে দে কৃষ্ণ একবার, ওরে দেখা দে রে, ওগো নয়ন ভরে আমি তোর কেড়ে নিয়ে দে দে কৃষ্ণ আমায় দেখা দে রে। কৃষ্ণ দে একবার আমার ওই সারথি রূপে দেখা দে। পিতামহ ভীষ্মকে বললেন, আমার তো অনেক রূপ আছে, কিন্তু আমার সারথি রূপটা তুমি দেখতে চাইলে কেন? বলে, যেদিন আমি অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে গেলাম, সেদিন ওই রূপটা দেখে আমি আমার মন প্রাণে বড় আশা নিয়েছিলাম যে ওই রূপটা আমি আবার যদি কোনোদিন দেখি তাহলে আমার মনের বাসনা পূর্ণ আমি করবই। কেন? এই জগতে আমি অনেক রূপ দেখেছি তো, তবে ওই রূপ আমি তোকে দেখলাম ওই দিনে যখন ভক্তকে রক্ষা করার জন্য ভগবান নিজে তার বক্ষ মাঝে আমার মতো ধমের বানটা সহ্য করল। দে না কৃষ্ণ, একটু তুই দেখা দে না, একবার তুই দেখা দে মনোবাসনা পূর্ণ করার জন্য। আমার ভগবান শ্রী গোবিন্দ সেদিন ওই সারথি রূপটা আবার দর্শন করালেন। তার মনের আশা জেগেছিল, তার প্রতি শরণাগতি ছিল, ইচ্ছা ছিল, তাই কিন্তু সে তার ইচ্ছা পূরণ করল। ভগবান তিনি সর্বদা যুগে যুগে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে, কিন্তু তার প্রতি আগে শরণাগতি হওয়া দরকার, তার প্রতি বিশ্বাস রাখা দরকার। তার প্রতি যদি না আমরা বিশ্বাস রাখি, তার প্রতি যদি না আমরা শরণাগতি হই, তাহলে ভগবান আমাদের প্রতি তার কৃপা দৃষ্টি দান করবে না। তাই আজ গৌরহরি আমার ভক্তদেরকে নিয়ে সুন্দর সুন্দর নতুন নতুন আজকের এই সন্ধ্যাবেলায় খেলা শুরু করলেন। কি খেলা করলেন? আজ খেলায় নদ খেলা, আমার গোরাব নমালি খেলায়
ভুবন মালি আজ খেলায় আমার গরাবন মালি আমার গরাবন মালি খেলে খেলে বিনোদ খেলা ভক্ত গণসারে আজ বিনোদ বিনোদ খেলা রাধে আজ খেলায় বিনোদ বিনোদ খেলা আমার গরাবন মালি গরাবন মালি ও গপুলি নবী হার করি আমার ভক্ত মণ্ডলী গো গপুলি নবী হার করি আমার আমার গোরা আমার গোরে জাদু জাদু ওগো দেখো খেলে কত ওই নতুন খেলা ওগো খেলে কত নতুন খেলা ওগো খেলে কত ওই নতুন খেলা খেলে কত নতুন খেলা বৃন্দাবনে ওগো খেলা নয় ভাই খেলে নবদ্বীপে হরি হরি বলা খেলা বৃন্দাবনের খেলা নয় ভাই খেলে নবদ্বীপের হরি হরি খেলা
ওই বৃন্দাবনের চোখে বাধা বাঁধি খেলা নয় ভাই, খেলে কত হরিনামের খেলা আজ হরি নামের খেলা খেলে কত নতুন খেলা। খেলে হরি নামের খেলা, খেলে কত নতুন খেলা। ওই বাহুতলায় আর হরি বালা খেলে কত নতুন খেলা। ওই বৃন্দাবনের খেলা নয় ভাই, ওই বাহুতলায় আরে হরিবালা। ওই বৃন্দাবনের খেলা নয় ভাই, বাহুতলায় আরে হরিবালা। ওই বৃন্দাবনের চোখে বাধা বাঁধি খেলা নয় ভাই, খেলে দেখা হরিবালা। ওই বাহুতলায় আর হরি বালা। বৃন্দাবনের নতুন খেলা ওই বাহুতলায় আর হরি বালা। তাই গৌরবাল হরি বাহুতলায় আরে হরিবালা। খেলে কত নতুন খেলা বাহুতলায় আরে হরিবালা। খেলে হরি এর খেলা খেলে হরি নামের খেলা। অগণতি আপি হার করে আমার ভক্ত মণ্ডলী গো। শ্রদ্ধ গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মা, এভাবে ভগবান আমার আজকের খেলায় মত্ত হলেন। কি খেলছেন না, এখানে হরি নামের খেলা, ভক্ত আর ভগবানের হাতে ধরার পায়ে ধরা খেলা। এভাবে খেলতে খেলতে হরি নামের খেলা খেলতে খেলতে আজকের আমার গৌর হরি মায়ের চরণে ফিরে গেলেন। চলুন আজকের গৌর লীলাকে ধাবিত করে আমরা বৃন্দাবন লীলায় যাবার পূর্বে একবার এই যে পদগুলো আমি গাইলাম, মহাজনী পদ, এই পদের যিনি রচনা করেছেন তিনি হলেন বাসুদেব ঘোষ। তার চরণে প্রণাম জানিয়ে আমরা এই সন্ধ্যাবেলায় চলুন আমরা আজকের সেই পদকর্তাকে সশস্ত্র প্রণাম জানিয়ে আমরা বৃন্দাবন লীলায় যাব। ও তাই বাসুদেব ঘোষে কাহে যাই রে লীলা, ও বালাই যাই রে বাসুদেব যাই রে লীলা, ও বালাই যাই রে বাসুদেব ঘোষে কাহে যাই রে লীলা, ও বালাই যাই রে বাসুদেব। ধরে তা ধরে তা ধি তেরে তেরে গৃহ দাগ তেরে 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 তা তেরে তা তেরে তা ধি তেরে তেরে গৃহ দাগ তেরে তা ধি তেরে তেরে গৃহ দাগ তেরে তেরে যা ঘিন তেরে গনা যা ঘিন তেরে গনা যা ঘিন তেরে গনা যা খড় নাগদিনী ধই যা দা খড় নাগদিনী ধই নাগদিনী ধই যা নাগদিনী ধই দিতা গনা গনা যা দিতা গনা গনা যা দিতা গনা গনা যা দিতা গনা গনা যা সে কহে যাই রে দিদা, ও বালাই যাই রে বাসুদেব। ঝাঁদ্রকে ঝেনে ঝেনে যাঝুদ্রকে ঝেনে ঝেনে যাঝুদ্রকে ঝেনে যাঝুদ্রকে ঝেনে যাঝুদ ঝাঁদ্রদ্র হৃদয়দ্রকে ধৈয়া তেনা তাকটা তিনে তিনে দ্রকে তিনে তত্তি ঝাঁদ্রকে তত্তি ঝাঁদ্রকে তত্তি ঝাঁদ্রকে ঝেনে ঝেনে যাঝুদ্রকে ঝেনে ঝেনে যাঝুদ্রকে ঝেনে যাঝুদ্রকে ঝাঁদ্রদ্র হৃদয়দ্রকে ধৈয়া ও ঝাঁদ্রকে তত্তি ঝাঁদ্রকে তত্তি ঝাঁদ্রকে ঝাঁদ্রকে ঝাঁদ্রদাতা খটা খটনটা ধৈয়া গুগুড়দাতা খটা খটনটা
ধাই গদত্ত ধাই গদত্ত ধাইয়া ঝগদা হিতা ঝগদা হিতা তা গুগড়া ধাই গুগড়া ধাই গুগড়া ধাই গুগড়া হিতা হিতা হাত যায় ধন ধন নাক ধন ধন নাক ধন ধন থাগদা হিতা ধন তা ধাই না গদা হিতা দেখদা 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 রগত রগত দেখদা দেখদা ঘন্টা 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 হিতা দেখদা ঘোষে কাজে যাই রে দিনার ও বালাই যাই রে বাসুদেব ঘোষে কাজে যাই রে দিনার ও বালাই যাই রে বাসুদেব ঘোষে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরিবাল হরিবাল হরিবাল। ও বালাই যাই রে বাসুদেব ঘোষে হরিবল। শ্রদ্ধা গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তি মতিমা, আজকের আমরা এই গৌরলীলাকে ধাবিত করে, আজকের নবদ্বীপকে ধাবিত করে, আজকের আমরা বৃন্দাবন লীলায় একটি ভক্তলীলা আস্বাদন করব। কিন্তু যাবার পূর্বে বৃন্দাবনে যেতে গেলে বা বৃন্দাবনের লীলা শুনতে গেলে একটু রাধা নাম করতে করতে যেতে হয়। রাধা না বললে বৃন্দাবনে গেলে হরিবল বৃন্দাবনের যাত্রা পরিপূর্ণ হয় না। কিন্তু আমরা যে স্থানটাতে বসে আছি ও মধুর থেকে মধুর বৃন্দাবন, কিন্তু আমাদের এই মনটাকে নিয়ে যেতে হবে সেই মধুর বৃন্দাবনে, যে বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র লীলা করেছে। ও মায়েরা, তো আজকে আমরা কেমন করে সেখানে যাব? আমাদের মনটা যে অন্ধ, এই মনটা পরিচালিত করে কে বাবা? ও মায়েরা, এই অন্ধ মনটা পরিচালনা কি করে? এই অন্ধ মনটা পরিচালনা করে আমাদের বিবেক। যেমন কৌরবদের পিতা ছিলেন অন্ধ ধৃতরাষ্ট্র, অন্ধ ধৃত রাষ্ট্র। অন্ধ হলে কি হবে? সারা জনমটা তাকে কাঁদতে হলো। কিন্তু কেন, কিসের জন্য কাঁদলেন তিনি? কারণ তার ছিল অহংকার আর সিংহাসনের দখলের লড়াই। সে সর্বত্র রাষ্ট্রটাকে ধরে রাখতে চেয়েছিল। আমি অন্ধ হলে কি হবে? এই রাজ্যটা চালাবার ক্ষমতা যেন আমার থাকে। ধৃত অন্ধ ধৃত রাষ্ট্র ধরলেন কি না? রাষ্ট্রকে ধরলেন। তাই তো তার এত জনমের দুঃখ হলো। তদ্রূপ আমরা সংসারে সবাই আমরা কর্তা সেজেছি, রাজা সেজেছি, তাই তো আমাদেরও মাঝে মাঝে দুঃখ কষ্ট বইতে হয়। সিংহাসনে বসবেন, বাড়ির কর্তা সাজবেন, আর কাঁদতে হবে না বাবা? কাঁদতে তো হবেই হবেই হবেই। কারণ ছোট ভাইয়ের 10 বিঘা জমি দিয়ে আর বড় ভাই যদি 15 বিঘা জমি নিয়ে নেয়, তৎক্ষণার জন্য বড় ভালো লাগে। কিন্তু পরে যে ওই 5 বিঘার জন্য 10 বিঘার জন্য কাঁদতে হবে। কারণ কাঁদালে কাঁদিতে হয়, এই কথা মিথ্যা নয়। এটা হলো শাস্ত্রের বচন। জনমে জনমে জন্মান্তরে একবার যদি আমরা কাউকে কাঁদাই, সেই কান্না পরক্ষণে আমাদের ফিরে আসে। রামচন্দ্রকে বনে দিয়ে কইকেয়ী দিয়েছিল ত্রেতা যুগে, কি বাবা, তাই না? ত্রেতা যুগে দিয়ে তাকে কাঁদতে হলো কখন? দেবকী রূপে কংসের কারাগারে কৃষ্ণকে ধারণ করলেন, সন্তান রূপে পেলেন বটে, কিন্তু তাকে ধরে রাখতে পারল না। সেই কইকেয়ী শচী দেবী হয়ে আসলেন কলিতে। নিমাই যার এই আমাদের কলির ভগবান যিনি নিমাই, আমাদের গৌর সুন্দর, তাকেও আনলেন এই ধরাধামে যিনি, সেই শচী দেবী, তাকেও কিন্তু জনমে জন্মান্তরের মতো তাকেও কাঁদতে হলো। শুধু একটা জনম কাঁদিয়েছিল কৌশল্যা মাকে, সন্তান হারা করে রেখেছিল।
কিন্তু তাকে কাঁদতে হলো। কইকেয়ী মা কেঁদে কেঁদে যেমন তার জন্ম গেল, তদ্রূপ এ জগতে আমরা যারা এই সিংহাসনকে ধরে রাখার জন্য আমরা চেষ্টা করছি, আমাদেরও কিন্তু জন্মে জন্মান্তরে কাঁদতে হবেই হবেই হবে। তাই এই অন্ধমনটাকে নিয়ে আমরা যাব সেই বৃন্দাবনে, যে বৃন্দাবনে আমার ভগবান কৃষ্ণচন্দ্র লীলা করেছিলেন। তাহলে কেমন করে আমরা যাব? সাধন ভজন দিয়ে। ও মায়েরা, একটু উলুধ্বনি হবে এই সন্ধ্যাবেলায়, একটু উলুধ্বনি করা লাগবে। মায়েরা আপনারা সবাই একবার উলুধ্বনি করুন তো। হরি বল। বাগানের ফুলের বাগানের সভা হয় ফুল, কে বাবা, তাই না? আর কীর্তন বাসনের সভা হয় ভক্ত। হরি বল। এই সন্ধ্যাকালীনে আমাদের হিন্দু ধর্মে কতটা নিম্নগামী হয় সেগুলো আমরা কীর্তন করতে গিয়ে বুঝি। কারণ এ সময়টা আমাদের আরো ভক্ত হওয়ার কথা ছিল, কিন্তু জানি না কিসের জন্য হয়নি। হরি বল। তাও আপনারা আছেন, এটাই আমার সৌভাগ্য। চলুন আজকের সাধন ভজন দিয়ে আমরা একটু বৃন্দাবন দর্শন করার আগে ভগবানকে কি করে পাওয়া যায় সেই বস্তুটাকে জানা দরকার। মীরাবাইয়ের একটা বিখ্যাত ভজন, সেই ভজনটা গাইতে গাইতে আমরা একটু শুনবো ভগবান কি করে মিলে। ওরে সাধন করনা চাহি রে মনवा, भजन करना चाहिए, साधन करने चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, प्रेम लगन से चाहिए मनवा, प्रेम लगन से चाहिए मनवा, प्रीति करना चाहिए, साधन करने चाहिए मनुआ, दाई गौर हरि बोल हरि बोल चाहिए, साधन करने चाहिए मनुआ, भजन करने चाहिए। কিভাবে সাধন করতে হয় মীরাবাই বললেন, तुलसी पूजन से हरि मिले तो मैं पूजी तुलसी झाड़, तुलसी पूजन से हरि मिले तो तुझी तुलसी झाड़, तुलसी पूजन से हरि मिले तो मैं पूजी तुलसी झाड़, पाथर पूजन से हरि मिले तो मैं पूजी पहाड़, मैं पूजी पहाड़, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करने चाहिए मनुआ, भजन करने चाहिए, साधन करने चाहिए मनुआ, भजन करने चाहिए। हरि बोल। तुलसी पूजन से होरी मिले तो मैं पूजी तुलसी झाड़, আমরা দুটি তুলসী পাত্র গোবিন্দ চরণে দিয়ে পুষ্পাঞ্জলি দিই। এটি ছোট ভাই, একদম ছোট। আমরা দুটো তুলসী পাত্র দিয়ে গোবিন্দ চরণে সেবা দিই বাবা। যদি সেই দুটো তুলসী পাত্রতে গোবিন্দ মিলে যায়, মীরাবাই বলছে আমি দুটো দেব না, আমি একটা বৃক্ষ দেব না, আমি তুলসী ঝাড় বসিয়ে দেব, দিয়ে গোবিন্দ চরণ সেবা করব। আর কি বললেন, ওই পাথর দিয়ে যদি ভগবানকে পাওয়া যায়, বাজাও বাজাও, ওই পাথর দিয়ে যদি আমার ভগবান মেলে, তাহলে আমি পাথর পূজন করব না, আমি পাহাড়ে পূজা করব। তাই মীরাবাই বললেন, তুলসী पूजन से हरि मिले तो मैं पूजी तुलसी झाड़, पाथर पूजन से हरि मिले तो मैं पूजी पहाड़, मैं पूजी पहाड़, साधन करने चाहिए मनुआ, भजन करने चाहिए, साधन करने
चाहिए मधुआ भजन करने चाहिए হরিবা আর কি বলছে তিরন ভকন সে হারি মিলে তো বহুত মৃগিয়া যা अरे तिरन भजन से कड़ी मिले तो बहुत मृगियो जा तिरन भकन से हार मिले तो बहुत मृगिया जा और स्त्री चरण से हार मिले तो बहुत रहे खाजा बहुत रहे खाजा साधन करना चाहिए मनुआ भजन करने चाहिए साधन करने चाहिए मनुआ भजन करने चाहिए साधन करने चाहिए मनुआ भजन करने चाहिए हरिवाल हरिवाल বলছে চিরান ভাকান সে হরি মিলে তো আমরা ঘাস সেবা দিয়ে যদি আমাদের গোবিন্দ মেলে তাহলে আমরা ওই যে বহুত মৃগিয়া যায় অর্থাৎ যে হরিণ ঘাস সেবা করে ওই ঘাস নিয়ে আমরা গোবিন্দ সেবা করি তাহলে হয়তো আমাদের গোবিন্দ মিলে যাবে আর কি বলছে হরিবল दूध पीने से हरी मिले तो बहुत बसुबाला 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 मेरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला नहीं मिले नंदलाला मेरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला नहीं मिले नंदलाला साधन करना चाहिए मनवा भजन करना चाहिए साधन करना चाहिए मधुआ निदाई गौर प्रमानंद हरिवाल हरिवाल प्रेम लगन से चाहिए मनुआ प्रेम लगन से चाहिए मनुआ प्रीति करना चाहिए साधन करने चाहिए मनुआ भजन करने चाहिए साधन करने चाहिए मनुआ भजन करने चाहिए তাহলে মীরাবাই বলছে ভজন সাধন দিয়ে আমার গোবিন্দকে পাওয়া যায় কিন্তু বললেন কি বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা কারণ আমরা তুলসী পূজন করি পাথর পূজা করি আর আমরা স্ত্রী ছেড়ে দিয়ে আমরা বৃন্দাবনে যাই নবদ্বীপে যাই এই যে বাবা একটা কথা মনে পড়ে গেল আস্তে আস্তে আমার বাড়ির পাশে এমন একটা বাবু হঠাৎ করে তার চেতনা হয়েছে চৈতন্য হয়েছে সংসারের কর্ম করতে করতে এখন ওই তিলক নিয়েছে ঝোলা নিয়েছে আর মালা জপ শুরু করে দিয়েছে কিন্তু আমার সেই কাকিমা সেই পথে যেতে নারাজ হরিবল তা কাকিমাকে জিজ্ঞাসা করলাম এই যে ও কাকিমা কি ব্যাপার এত যে মানুষটা এতদিন পর্যন্ত তুলসীর মালা গলায় দিল না হঠাৎ করে এমন ঝুলিদারি নিয়ে গোবিন্দ ভজন সেবায় লাগলো কেন আর তুমি বা ওই কাকা বাবুর উপরে এত রাগ রেগে আছো কেন বলে বাবা ওই মুখ পোড়া মিংসের কথা আর কি বলবো শুধু কাজের ভয়তে মালা তিলক নিয়ে ঘুরছে হরিবল আস্তে আস্তে আচ্ছা বলুন তো বাবা স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে যদি বৃন্দাবনে গিয়ে ভজন সাধন করা যায় ভগবানকে পাওয়া যাবে কে বাবা পাওয়া যাবে যদি সত্যই স্ত্রী পুত্র আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়ে সংসারকে ছেড়ে দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে যারা নারীও নয় পুরুষ নয় যারা সংসার পর্যন্ত করেনি তাদেরকে কি বলে মা নারীও নয় পুরুষও নয় শিখণ্ডী যারা স্ত্রী এবং স্বামীর সংসার করল না স্ত্রীকে সেবা নিল না সংসার বলে বস্তুটা কি জানতে পারল না
তাহলে তারা তো সবকিছু ছেড়ে বসে আছে, তাই না? হরি বল। তাহলে তাদের ভাগ্যেও গোবিন্দ মিলে যেত। তাহলে সাধন ভজন করতে গেলে আমার বৃন্দাবনে যাওয়া লাগে না, নবদ্বীপে যাওয়া লাগে না, আর ওই জগন্নাথ পুরী ধামেও যাওয়া লাগে না। সাধন ভজন করতে গেলে তিনটি জায়গা, তিনটি স্থান শাস্ত্রকারটা বেছে দিয়েছে। একটা হলো মনে, একটা হলো ঘরের কোণে, আর একটা হলো বনে। প্রমাণ ভরি ভরি প্রমাণ আছে। দেখুন 7 বছরের ছেলে ভক্ত ধ্রুব, সে কিন্তু ওই বনে গিয়ে সাধন ভজন করে সে কিন্তু ওই ভগবানকে পেয়েছিল এবং রাজ সিংহাসনও পেয়েছিল। আচ্ছা, ধ্রুবের কথা নয়, ছেড়ে দিলাম। ভক্ত প্রহ্লাদ, সে তো কোনো বনে যায়নি, কোনো বৃন্দাবনে, কোনো সাধনা তীর্থে। কি বাবা গিয়েছিল? এমন পেয়েছেন শাস্ত্রগ্রন্থে? সে ঘরে বসে ভগবানের উপর বিশ্বাস করে সে কিন্তু ভগবানকে পেয়েছিল। এমন বিশ্বাস তার ছিল, তার বাবা হিরণ্যকশিপু বলেছিল, তোর এত যে বিশ্বাস, তোর ভগবানকে তুই দেখাতে পারবি? হ্যাঁ, দেখাবো। বলো তুমি কোথায় দেখতে চাও? আমার ভগবানকে আমি সেখানেই দেখাবো। হরি বল। তাহলে কখন দেখাতে চাইল? এবং হিরণ্যকশিপুর বর ছিল কোনো দিনে নয়, কোনো রাতে নয়, কারণ তার মারা যাবে না বা তার মৃত্যু হবে না। হরি বল। কোনো জলে নয়, কোনো স্থলে নয়। তাহলে কোথায় মৃত্যু হলো? দিনে নয়, রাতে নয়, ঠিক? ও মায়েরা, ঠিক সন্ধ্যার আগের মুহূর্তে বলল, এই ফটিক স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে? হ্যাঁ, আছে। তাহলে কই তুই আমাকে দেখা। সেই ফটিক স্তম্ভটা নিজে, ও মায়েরা, নিজে কি করলেন? নিয়ে সেই ফটিক স্তম্ভটা যখন আঘাত করলেন গদা দিয়ে, সঙ্গে সঙ্গে নর সিংহ রূপ ধারণ করে আমার ভগবান কোনো জলে মারল না, কোনো স্থলে মারল না, নিজের উরুদেশের উপর রেখে তাকে হত্যা করল। কিন্তু প্রহ্লাদের দেখে ভগবান তিনি কাঁদছেন। কেন? যার বাবা এত বড় আমার শত্রু, কৃষ্ণ বিদ্বেষী, তার ঘরের ছেলে প্রহ্লাদ যে আমার ক্ষুধার ভাতটা খেতে দিল না, তাকে দেখে কিন্তু কাঁদছে। আস্তে 3টে নারী টেস্ট করে দেখছেন ইরা, পিঙ্গলার সুষবনা। প্রহ্লাদ জিজ্ঞাসা করেছিল, ভগবান, আমি আমার পিতাকে তোমার তো মারতে বলিনি, তোমার দর্শন দিতে বলেছিলাম। বেশ মেরেছ, ভালো হয়েছে, কিন্তু এমন রাক্ষস রূপে আমার পিতার দেহের নাড়িগুলো চিবাচ্ছেন কেন? প্রহ্লাদ, একটু আমার কাছে আয়। ভগবান আমার সেদিন দাঁড়িয়ে নয়নের জলে ঝরাতে ঝরাতে কাঁদছে। প্রহ্লাদ রে, আমি দেখছি এমন অসুরের কোন শিরাতে তোর মতো এত ভক্তের, এত বড় ভক্তের জন্ম হয়েছে, সেটাই একটু টেস্ট করে দেখছিলাম। প্লেয়ার যদি হতে চাও বেস্ট, আগে খেলায় করতে লাগবে টেস্ট। হরি বল। খেলা শুধু করলে হবে না, খেলায় যদি না টেস্ট করো, খেলার ভালো প্লেয়ার যেমন হওয়া যায় না, তদ্রূপ তুমি যে এত দস্যু ঘরের ছেলে হয়ে এত বড় ভক্ত হলে কি করে, সেটা আমি টেস্ট করে দেখছিলাম। কেন জানো? সবে আমার জন্য আমার স্ত্রী লক্ষ্মী সবে অন্ন বেড়ে আমার খাওয়ানোর জন্য রেডি হয়েছিল, কিন্তু তোমার ডাক কর্ণকুহরে
যখন পৌঁছালো না, সঙ্গে সঙ্গে আমি আর স্থির থাকতে পারলাম না। এটাই হলো ভগবান, ভক্তের জন্য সর্বকিছু ত্যাগ করে দেয়। তাই আজকের এমন একটা ভক্তের কথা আমরা আস্বাদন করব, যে ভক্তটা হলো দক্ষিণ দেশে, যার বাড়ি মহারাষ্ট্র, পান্নাপুর জেলা। আজও সেই পিথাল দেবের মন্দিরে লাখো লাখো মানুষ ছুটতে ছুটতে যায়। যে ভক্তের জন্য ভগবান আজকের সেই পান্নাপুর জেলায় আজকের অবস্থিত হয়ে আছে। কিন্তু একটা সমস্যা কোথায় জানেন মা? ওই পিথাল দেবের মন্দিরের সম্মুখে আজ একটা তুলসী মঞ্চ তৈরি করে, যার ঘর আছে, চাল আছে, চুলো নাই, বৃষ্টি হলে বৃষ্টি পড়ে, সূর্যের আলো পর্যন্ত ঢোকে, ঠিক সেই জায়গায় প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমার যে ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করব বলছি, সেই ভক্তের নাম হলো গোরা কুমোর, যার জন্য ভগবান আসতে বাধ্য হয়েছিল। ভক্ত ভগবানের জন্য সর্ব কিছু ত্যাগ করে দেয়, কিন্তু ভগবান ও ভক্তের জন্য সর্বস্ব ত্যাগ করে দেয়। ভগবান বলছে, যে করে আমার আশ আমি তার করি প্রথমেতে সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, তার হই আমি দাসের দাস। তার আমি ছেলে হই, তার আমি শিষ্য হই, তার বাড়ির চাকর হই আমি। সে যদি আমার জন্য একদিন কাঁদে, আমি তার জন্য 10 দিনের কেঁদে রাখি। তাই সন্ধ্যাবেলায় সবাইকে ডেকে নিয়ে তুলসী মঞ্চের তলদেশে প্রদীপ জ্বালিয়ে আজকের হরিনাম গাইছে, কৃষ্ণ নাম গাইছে। জয় কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। বলো তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরিবল হরিবল। মাধব সুদামাকা হরিদেব মধুর নাম, সুদামাকা কৃষ্ণ আস্তে বাবা, সন্ধ্যাবেলা একটু আমার সঙ্গে হরিনাম গাইবেন আপনারা? হ্যাঁ, হরিবল গাইবেন মায়েরা? এদিকে বাবারা আপনারা একটু গাইবেন আমার সঙ্গে? এই গানটা কিন্তু সবার জানা, তাই না মা? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সুধা মাখা হরিনাম হরিনাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুদামাকা হরিদেব মধুর নাম, সুদামাকা এই নাম। এই নাম জপ ভোলো আপনারে, ঘুচে যাবে তৃষা। প্রেম পারে এই নাম জপো, বলো হরিবল।
এই নাম জপ অগো ভলো আপনারে ঘুচে যাবে তৃষা প্রেম পারে এই নাম জপ ভুলো আপনারে হরি বলি হ্যাঁ রে এই নাম জপ ভুলো আপনারে উঠে যাবে তৃষা প্রেম পারে ওরে জপরে 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 রসনায় একবার আরে জপনে 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 রসনা একবার জপরে 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 রসনা একবার জপনে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম কৃষ্ণকে সব কৃষ্ণ মাধব সুদামাকে হরি নাম মধুমাকে এই নাম। শ্রদ্ধা গৌর ভক্ত মন্ডলী গৌর ভক্তিমতী মা এই হরিনাম করতে করতে কৃষ্ণ নাম করতে করতে গ্রামের লোকজন সবাই সেই তুলসী মঞ্চর ধারে ভর্তি হয়ে গেছে, সবাই হরিনাম গাইছে, সবাই কৃষ্ণ নাম করছে। কিন্তু গোরা কুমার বলল, শোনা, আমি সবাইকে হরি বলালাম, সবাইকে কৃষ্ণ নাম বলালাম, কিন্তু এখানে যতজন আছে তার মধ্যে আমি একজনকে হরিনাম বলাতে পারলাম না। ও মায়েরা, বলল একজনকে হরিনাম বলাতে পারলাম না, সেটা কি না? সেটা হলো ওই গোরা কুমারের স্ত্রী, যার নাম হলো লক্ষ্মী প্রিয়া। ওই জন্য কি বলে জানো? ভালো বংশ থেকে বিবাহ করতে হয়। এই জগতে আমি সবাইকে হরিনাম বলালাম, সবাইকে কৃষ্ণ নাম বলালাম, কিন্তু আমার অর্ধাঙ্গিনী, আমার স্ত্রী, আমার সহধর্মিনী 2 বছর বিয়ে করেছি, কিন্তু একদিনের জন্য হরিনাম বলাতে পারলাম না। ও মায়েরা, লক্ষ্মীপ্রিয়া ঘরের মধ্যে বসে বসে কাঁদে। স্বামীর কাছে আসার কথা মনেও করছে না, এত কটূক্তি করছে, এত নিন্দা করছে, তাও আসতে চাইছে না। কেন? দেখুন বাবা, 2 বছর আগে বিবাহ করেছে, একটা সন্তানও হয়েছে, যার নাম হলো গোপাল। ছোট্ট ছেলেটাকে কোলে করে নিয়ে সেই ভাঙা কুঠিরে বসে বসে চোখের জল ফেলছে। যখন আর সহ্য করতে পারল না,
ঘর থেকে বাহিরে এসেছে। বলছে, স্বামী তুমি আমার নামে নিন্দা মন্দ করছো, এটা আমার কোনো যায় আসে না। তবে তুমি বলতে পারো, এই যে 2টি বছর বিয়ে হয়েছে, তুমি আমার একটা মাত্র শাড়ি কিনে দিয়েছ, যে শাড়িটা পরলে আমার শরীর দেখা যায়, ক্ষুধাতে আমার জঠরটা জ্বলছে, 2 দিন কেটে গেল, আমাকে একটু অন্ন পর্যন্ত তুমি দিতে পারোনি। তোমার ঘরের মধ্যে যে গোপাল বসে আছে হাত পেতে, তাকে একটু চিনির দানা পর্যন্ত আমি দিতে পারিনি। পেরেছ দিতে? হরিনাম করছো, কৃষ্ণ নাম করছো বটে, কিন্তু শুধু হরিনাম করলে হবে না, কৃষ্ণ নাম করলে হবে না। একটু রোজগার করো, একটু রোজগার করা লাগবে। একটু রোজগার না করলে আমার গোপালকে সেবা দিতে পারবো না। আমি গোপালকে সেবা না দিলে আমরা নিজেরা সেবা নিতে পারবো না। তাই কাঁদছে। কিন্তু স্ত্রীকে তখন জড়িয়ে ধরেছে। লক্ষ্মী, লক্ষ্মী, আমি হরিনাম করতে চাই না গো, আমি কৃষ্ণ নাম করতে চাই না। যেন আমার মনে হয় আমি একটু কাজ করি, আমি কুমোর ঘরে জন্ম নিয়েছি, আমি একটু রোজগার করি। কিন্তু রাতে যখন আমি ঘুমাই, তখন রাতেতে কে যেন এসে বলে, গোরা, গোরারে তুই একবার হরিনাম গা, তুই একবার কৃষ্ণ নাম গা। তখন আমার প্রাণ ভরে, আমার বদন দিয়ে যেন সেই হরিনাম গাইতে ইচ্ছা করে, কৃষ্ণ নাম গাইতে ইচ্ছা করে। তখন কি মনে হয় জানো? জানো তখন কি মনে হয়? ওরে সজনী, ওরে কে বাসনাইল শ্যামনা, না কে বাসনাইল শ্যামনা, ও সাজানে কে বাসনা এলো শ্যামনা কৃষ্ণ সজনী প্রাণ সজনী, আগা সজনী, আমার কানের ভিতরে দিয়ে মরমে প্রশীল, আমার কানে রবিতা দিদি যায় পরমে বসিল, কানের ভিতরে আমার মরমে প্রশীল, অগ জুড়াইল মন মন প্রাণ, কে বাসনাইল শ্যামনা,
যে নামের পরশে আমার মন পাগল হয়ে যায়, আমার মন ও প্রাণ ও জান হয়ে যায়, সেই নাম আমি গাইতে চাই না, কৃষ্ণ নাম করতে চাই না। কিন্তু জানো জানো কে যেন আমার কর্ণকুহরে সেই নাম দিয়ে যায়। ও মায়েরা, লক্ষ্মী বলছে, শোনো, আমি তোমার হরিনাম বন্ধ করতে আসিনি, আমি তোমার কৃষ্ণ নাম বন্ধ করতে আসিনি, আমি তোমার হলাম সহধর্মিণী, তোমার ধর্মের পথে সহযোগিতা করতে এসেছি। তা বলে তুমি শুধু হরি হরি করলে, শুধু কৃষ্ণ বললে কি খাওয়া হবে? একটু রোজগার তো করো। একটু রোজগার না করলে আমাদের পেটের অন্ন জুটবে না। তাই তোমাকে বলছি, একটু রোজগার করো, একটু হরি বলো, একটু কাজ তো করো। সত্য গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মা যখন এমন করে বলছে, তখন কিন্তু এই গোড়া কুমোরের একটু চৈতন্য হয়েছে। শোনো, আজকের থেকে আমি আর হরি নাম গাইব না, আজকের থেকে আমি আর কৃষ্ণ নাম গাইব না। আমি কি করবো জানো? আজকের থেকে আমি মাটির হাঁড়ি কলসি নির্মাণ করে আমি ওই বাজারে বিক্রয় করে আসব। যা দিয়ে আমার সংসার চলবে, যা দিয়ে আমার গোপালকে সেবা দেব। সত্য গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মা, ধর্মে যিনি সহযোগিতা করে তিনি হলেন সহধর্মিণী। আরো মায়েদের নাম আছে পত্নী, কি বাবা, তাই না? পত্নী, স্ত্রী আর অর্ধাঙ্গিনী। তাহলে পত্নী কাকে বলবেন? যারা স্বামীর ধর্মপথে সহযোগিতা করে তাদের নয় বলা হলো সহধর্মিণী। যারা স্বামীকে সেবা করে, যাদের স্বামী সেবা চরণ সেবা করে, তারাই হলো কিন্তু পত্নী। কিন্তু পত্নী যদি পেত্নী হয়ে যায় তাহলে কি হয় বাবা? আমাদের আগেকার ঠাকুরদারা ঠাকুমারা গল্প করতেন, ওই বাঁশ বাগানে কিংবা ওই বটতলায় পেত্নীর বাস আছে, ওই পথ দিয়ে যখন তখন যেও না, গেলে কি হবে না, পেত্নী যদি কারোর ঘাড়ে একবার বসে সে কিন্তু আর বাঁচে না। সংসারে শুধু পত্নী নেই, পেত্নীও আছে। তাহলে পেত্নীটা কেমন ভাবে আছে দেখুন আমার সংসারে। যে স্ত্রী, যে অর্ধাঙ্গিনী, যে সহধর্মিণী স্বামীর ঘরে এসে বলে, ওই দেখো ও গণেশের বাবা, ওই যে প্রহ্লাদের বাবা একতলা থেকে চচ্চর করে 4 তালা বানিয়ে দিয়েছে, আর সেই কবে আমার বাবা তোমাকে বিয়ে দিয়েছে, তোমার যে কুঁড়ে ঘর ছিল সেই কুঁড়ে ঘরেই আমি আছি, তাই দেখছি তো। না পেরেছো আমার ভালো ঘর দিতে, না পেরেছো আমার ভালো বাড়ি দিতে, না পেরেছো আমার গাড়ি দিতে, হরি বল, না নিয়ে যেতে পেরেছো আমার কোনো জায়গায় বেড়াতে। দেখবেন যারা পত্নী হবে সর্বদা বলবে, এই 500 টাকা রোজগার করলে হবে না, আরো রোজগার তোমার বাড়াতে হবে। হরি বল। আর শোনো, সৎ পথে রোজগার করলে হবে না, একটু অসৎ পথে রোজগার করতে শেখো। এই কলিকালে সৎ পথে থাকলে কিছু করা যায় না। পরের বস্তু নিজে যদি না গ্রহণ করতে পারেন তাহলে তার কোনো ধন সম্পদ হবে না। আর যিনি স্ত্রী, যিনি অর্ধাঙ্গিনী, যিনি হলেন পত্নী, সকালবেলা আমরা যখন কাজে যাই, তুলসী তলায় স্নান করে সেই তুলসী তলার মাটি নিয়ে স্বামীর কপালে দিয়ে বলে, শোনো, আমার বেশি রোজগার লাগবে না, শুধু আমার 2 মুঠো অন্ন দিলেই হবে, আর তুমি একটু তোমার প্রাণ ভরা ভালোবাসা আমাকে দান করো, আর তোমার কাছে কিছু চাই না। লক্ষ্মী বলছে, শোনা, আমি তোমার কাছে তো অন্য কিছু চাইনি,
আমার ভাগ্য ভালো যে তোমার মতো এমন স্বামী পেয়েছি। তুমি যে হলে পরম বৈষ্ণব, এমন বৈষ্ণবের চরণ সেবা করাই তো আমার জীবনের ধন্য। মা, এই জন্য একটু কীর্তন শুনতে হয়। মা পার্বতী কুমারী বেলায় কীর্তন শুনেছিলেন, কীর্তনিয়ার মুখে শুনেছিলেন যে পরম বৈষ্ণবকে যদি কেউ কোনোদিন বিবাহ করে তাহলে তার এ জন্মে আর আসতে হয় না বা লাগে না হওয়া। হরি বল। কারণ বৈষ্ণবের ঘরে বৈষ্ণবকে যদি বিয়ে করে, যদি তার উঠানে ঝাড়ু দিতে হয়, সেই বৈষ্ণবের বাসটা, বৈষ্ণবের ঘরটা ঝাড়ু দিতে হয়, তাহলে সেই বৈষ্ণবের ঘরে ঝাড়ু দেওয়া হবে, সেটা বৈষ্ণবের সেবা লাগবে। যদি বৈষ্ণবের সেবা দেওয়া হয় তাহলে সেটা বৈষ্ণবের সেবা দেওয়াইতে লাগে। হরিবল। এবং যদি বৈষ্ণবের চরণ সেবা করেন, স্বামীর চরণ সেবা করেন, সেটাও বৈষ্ণবের চরণ সেবা হয়ে যায়। তাই বলি কি শোনা, আমি তোমার হরিনাম বন্ধ করতে আসিনি বাবা। এই জন্য মা পার্বতী বিয়ে করেছিলেন কোনো ঠাকুর, কোনো দেবতা নয়, পরম বৈষ্ণব ভোলানাথকে। বলেছিল শোনো, আমি তোমার বিয়ে করে আমার জীবন ধন্য, আমি পরম বৈষ্ণবের বিবাহ করেছি। তাই আজকে সেই কথা মনে পড়ে আজকের লক্ষ্মী চিন্তা করছে, পরম বৈষ্ণবের আমি স্বামী হয়ে হিসাবে পেয়েছি যখন, আমার জীবনটা হয়েছে ধন্য। তবে তুমি একটু কাজ করো, একটু কৃষ্ণ নাম করো। বেশ, আজ থেকে আমি আর হরি নাম গাইব না, আজ থেকে আমি কৃষ্ণ নাম করব না, আজ থেকে আমি শুধু কাজ করব। বলে স্বামী, আমি জানি তোমার সঙ্গে আমি এতদিন সংসার করছি, আমি জানি না। আচ্ছা বাবা, যদি কেউ বলে, একবার যদি সে মুলকে কথা বলে, আস্তে আস্তে আস্তে, একটু চেঁচামেচি হচ্ছে না, আস্তে। যদি কেউ একবার মুলকে কথা বলে, তার কথা শুনলে বোঝা যায় যে ও কি বস্তু খেয়েছে। যে কৃষ্ণ নাম একবার বদনে বলতে বলতে একবার যার পাগল হয়ে গেছে, যে তারপরেও সে যদি বলে আমি কৃষ্ণ নাম করব না, হরি নাম করব না, কৃষ্ণকে ছেড়ে দিলে কৃষ্ণ নাম কিন্তু তাকে ছাড়ে না। আরো একবার একটা কথা বলি, এ জগতে আমরা ফেরিওয়ালা দেখি, আমাদের এই দেশে দেশান্তরে ফেরিওয়ালা ঘুরে বেড়ায়, রাস্তাঘাটে ফেরিওয়ালা ঘুরে। কেন? ওই কিছু বদলে কিছু জিনিস তারা দিয়ে যায়, কিন্তু হাঁটতে হাঁটতে বহুদূর চলে যায়, গিয়ে সেখানে শান্ত হয়ে থাকে, দেখে আমার পিছন থেকে কেউ ডাক দিয়েছে কিনা। কারণ যদি পিছন থেকে কেউ ডাক দেয়, সেই ফেরিওয়ালার আর ডাকার প্রয়োজন হয় না। হরিবল। তো আমার এই ভক্ত হলো ফেরিওয়ালা, ভগবানকে সর্বদা ডাকে, ভগবানকে ডাকে, ভগবান ওগো কৃপাময়, ওগো করুণাময়, তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে করুণা করো। ডাকতে ডাকতে ভক্ত খরিদ্দার, ভগবান খরিদ্দার হয়ে যদি একবার ডাকে যে হে ভক্ত, আজ থেকে আমি তোমার হলাম, তাহলে সেই ভক্তের আর ডাকা লাগে না। বাবা, কৃষ্ণ নামের জন্য 22টা বাজারের বেত্রাঘাত খেয়েও ভক্ত হরিদাস এই কৃষ্ণ নাম বন্ধ করতে পারেনি। একটা বাজারের বেত্রাঘাত করলে সে প্রাণে মারা যায়, আর ভক্ত হরিদাসের 22টা বাজারে বেত্রাঘাত করলো, কিন্তু সে মারা গেল না। পাছে কি বলল? শোনা, তোমরা আমার মারতে পারবে না। সেই চাবুকের আঘাত, বেত্রাঘাত করতে করতে সেই সৈন্যগণ চিৎকার করে বলে উঠল, হরিদাস, হরিদাস,
হরিদাস শোনো, আমরা তোমাকে মারতে এসেছিলাম। এই 22টা বাজারের বেত্রাঘাত করে আমরা তোমাকে মারতে এসেছিলাম। ওই কাজী সাহেব আমাদের পারমিশন দিয়েছিল, অর্ডার দিয়েছিল। আর যদি না তোমাকে আমরা মারতে পারি তাহলে আমাদের মৃত্যুদণ্ড হবে। তখন হরিদাস বলেছিল, শোনো, আমি কৃষ্ণ নাম করতে করতে সমাধিস্থ হয়ে যাব, তোমরা আমার দেহটা নিয়ে আগুনে পুড়িয়ে দেবে না। আমার এই দেহটা নিয়ে কোনো জায়গায় মাটিতে অর্থাৎ ওই কবর দেবে না। আমার দেহটা নিয়ে তোমরা নদীর জলে ভাসিয়ে দিও। হরিবল ভগবানকে বলছে, ভগবান আমার এই দুঃখ দেখে, আমার এই কষ্ট দেখে তুমি যেন কষ্ট পেও না। আমার যত দুঃখ আসে আসুক, আমার যত কষ্ট হয় হোক, কিন্তু তোমার চোখে জল না দেখি। আমার যত যন্ত্রণা হোক, যতই জ্বালা হোক, আমার দুঃখে যেন তুমি কেঁদো না। হরি আমার মানস সন্তাপনাশিতে, ইতে যদি তোমার দুঃখ হরি আমার মানস সন্তাপ ইতে যদি তোমার দুঃখ হরি আমার মানস সন্তাপনাশিতে, ইতে যদি তোমার দুঃখ আমার মানস সন্তাপনাশিতে, ইতে যদি তোমার দুঃখ আমার যাহবার তাই হবে। তুমি কেন দুঃখ পাবে? আমার যাবার তা হবে। তুমি কেন দুঃখ পাবে? আমার যাহবার তাই হবে। তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো তুমি সুখময়। আমার মনুষ সন্তাপনাশিতে, ইতে যদি তোমার দুঃখ গয়। হরে আমার মনুষ সন্তাপনাশিতে, ইতে যদি তোমার দুঃখ গয়। হরি ইতে যদি তোমার দুঃখ গয়। আমায় ফেলে একা এই বন্ধুহীন দেশে, কোথায় রইলেন হরি? তুমি কোথায় রইলে বসে? আমার ফেলে একা এই বন্ধ কিন দেশে, এই দয়া
মন্দহীন দেশে কোথা রইলেন হরি তুমি কোথা রইলে বসে আমি যাব সেই দেশে আমি তোমার উদ্দেশ্যে আমি তোমার উদ্দেশে ঘুরি দেশে দেশে আমি তোমার উদ্দেশ্যে ঘুরি দেশে দেশে দিতে আমার নব পরিচয় আরো মানুষ নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরিবাদে যদি তোমার দুঃখ প্রভু আমার মানুষ সংস্থাপনা দিতে ইতে যদি তোমার দুঃখ দয়া ইতে যদি তোমার দুঃখ আমার এই যন্ত্রণা জ্বালাতে তোমার যদি দুঃখ হয় কষ্ট হয় তাহলে আমি সহ্য করতে পারবো না আমার যত দুঃখ হোক কষ্ট হোক কিন্তু আমি এই কৃষ্ণ নামকে ছাড়বো না গোরা কুমোরের যত দুঃখ হোক কষ্ট হোক কিন্তু হরিনাম কৃষ্ণ নাম তার বদন থেকে ছাড়াতে পারবে না গোরা কুমার বললেন শোনা আমি আজ থেকে কাজ করব আমি আর হরিনাম গাইব না কৃষ্ণ নাম গাইব না তাই কি করলেন না ছোট ছোট ছেলেকে নিয়ে আজকের লক্ষ্মী প্রিয়া স্বামীর কোলে দিয়ে বলছে শোনা আমি একটু নদী থেকে জল আনি আর তুমি এই ছেলেটাকে নিয়ে কিছু মাটির আসবাবপত্র তৈরি করে একটু রোদ্রে শুকে তুমি রেখো আমি এসে আমি আবার বাজারে নিয়ে যাব ও মায়েরা যারা কুমোর হয় তাদের মাটির হাড়ি কলসি তৈরি করে বিক্রয় করে তাদের সংসার চালায় তো এমন হাড়ি কলসি তৈরি করে বিক্রয় করার নিমিত্তে আজকে লক্ষ্মী বিয়া সুন্দর করে যেন তার সন্তানকে দিয়ে গেল কেন না জানে যদি সন্তানের মুখের দিকে তাকায় তাহলে ভগবান কৃষ্ণের কথা ভুলে যাবে কারণ যে সংসারে যে ছেলে থাকে ছোট্ট শিশু থাকে ও মায়েরা যে সংসারে শিশু থাকে সেই শিশুর হাসি আনন্দ দেয় রাশি রাশি আর যে সংসারে থাকে বৃদ্ধ তার যদি হয় কাশি বলে গয়া কবে যাবে গয়া কাশি গয়া কাশি যে সংসারে শিশু থাকে সেখানে কিন্তু আনন্দ দেয় রাশি রাশি আর সেই সংসারে যদি বৃদ্ধের কাশি থাকে বৃদ্ধ মানুষ যখন কাশে আমরা তখন কিন্তু সহ্য করতে পারি কি বাবা তাই না কারণ তখন আমরা ভাবি যে এ বুড়ো কবে মরবে মরলেই আমরা বাঁচি তাই ছোট্ট শিশু সেই গোপালের দিকে তাকিয়ে আজকের হয়তো কৃষ্ণ নাম ভুলে যাবে তাই গোপালকে দিয়ে লক্ষ্মীপ্রিয়া নদীতে জল আনতে গেল কষ্ট দুঃখে জঠর জ্বালাতে বলে গেল স্বামী তুমি একটু কাজ করো কাজে মন দাও এবার গোপালকে কোলে করে নিয়ে ও মায়েরা গোপালকে কোলে করে নিয়ে আজকের কি করছে না আনন্দ করছে যে আমার সন্তান আমার গোপাল তার হাসি দেখে আনন্দ করছে এবার মনে পড়ে গেল লক্ষ্মী প্রিয়া সে কাজের কথা বলেছিল তাই গোপালকে শুইয়ে দিয়ে শয়ন করে দিয়ে এখন মাটির আসবাবপত্র তৈরি করার জন্য সে রেডি হয়ে গেছে একটা কাদার তাল নিয়ে কাদার থাম নিয়ে মাখানো আরম্ভ করে দিয়েছে আর এমন সময় সেই ছোট্ট গোপাল আনন্দ করে আজকের হেসে উঠেছে হামাগুড়ি দিচ্ছে বাবার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে কাঁদছে ও মায়েরা ভেবে গিয়েছিল লক্ষ্মীপ্রিয়া এক কিন্তু হয়ে গেল আর এক মনে করেছিল স্বামী ছেলের মুখের দিকে তাকিয়ে হয়তো ভগবান কৃষ্ণকে ভুলে যাবে ভুলে গেলে
তাহলে হয়তো কাজে মন দেবে। কিন্তু ওই ছেলেটা যখন হাসছে, চিন্তা করছে যশোদার ঘরে গোপাল এইভাবে খেলা করত, যশোদার ঘরে আমার কৃষ্ণ এইভাবে হাসত, যশোদার ঘরে আমার কৃষ্ণ এইভাবে হামাগুড়ি দিত। তাই তাকে ডেকে বলে, একবার আয়, একবার আয়, আয় রে আমার কোলে। একবার আয়, তাই গৌর হরি বল, হরি বল। একবার আয়, আয় রে আমার কোলে। একবার আয়, একবার আয়, একবার আয় রে আমার কোলে। একবার আয়, একবার আয়, আয় রে আমার কোলে। ওরে আমার সোনার গোপাল, ওরে আমার যশোদা দুলাল, একবার আয়, একবার আয়, আয় রে আমার কোলে। একবার আয়, একবার আয়, আয় রে আমার কোলে। একবার আয়। এভাবে যখন আনন্দ করছে আর গোপালের মতো হামাগুড়ি দিচ্ছে আর আনন্দ করছে, দেখে দেখে কি করলেন, হরি বল। দেখুন তো আর আর অসুবিধা হচ্ছে কিনা, হরি বল। এখন আর অসুবিধা হচ্ছে, আর অসুবিধা হচ্ছে না তো? একবার আয়, একবার আয়, আয় রে আমার কোলে। একবার আয়, একবার আয়, আয় রে আমার কোলে। একবার আয়, একবার আয়, আয় রে আমার কোলে। ও মায়েরা, এইভাবে যখন ডাকলেন বা দেখলেন, তখন মনে করলেন যে এ আমার সেই সোনার গোপাল। এই মনে করে কখন নিজের কাছে নিয়ে নিয়েছে, যখন নিজের কাছে করে নিয়েছে, এবার কাদার তাল মনে করে সেই ছোট্ট সন্তানকে মাখাচ্ছে। ভেবে গিয়েছিল এক, আর হয়ে গেল আর এক। বড় মর্মান্তিক ঘটনা। ছেলেটাকে কোলে করে নিয়ে কাঁদছে, ছেলেটাকে কোলে করে নিয়ে হাসছে, হাসতে হাসতে সেই কাদার তালের মতো ছেলের মাথাটা নিয়ে কখন যে পাক দেওয়া আরম্ভ করেছে, এটা কিন্তু আর বুঝতে পারছে না। যখন বুঝতে পারল না, সেই কাদার তালের মতো করে ছেলের মাথাটা নিয়ে, মস্তকটি যেমন কাদাটা নিয়ে ছিঁড়ে ফেলে, তদ্রূপ সেই ছেলেটার মাথা নিয়ে গোড়া কোমর চর্ষে ছিঁড়ে দিলেন। ছোট্ট ছেলেটা চিৎকার করে উঠলেন, মা গো, মা গো, ও গো মা গো, মা, মা, মা। কিন্তু গোরা কুমার অচৈতন্য হয়েছে, কৃষ্ণ নামে ছেলের কথা ভুলে গেছে। একটু উলুধ্বনি করুন তো মায়েরা।
ঘটে গেল একটা মর্মান্তিক ঘটনা। সেই ছেলের মাথাটা ধর থেকে আলাদা করে দিল, কিন্তু গোরা কুমোর বুঝতে পারল না। যখন চিৎকার করে উঠল মা মা বলে, তখন বুঝলো যে আমার ছেলে আমার সন্তানের মস্তকটি ছেদন করেছে। তখন হাউ হাউ করে কাঁদছে, এ আমি কি করলাম, এ আমি কি করলাম। বড় ব্যথা নিয়ে আমার লক্ষ্মী নদীতে জল আনতে গেছে, আর আমি এদিকে আমার পুত্রকে মেরে ফেললাম। নির্বাক দর্শকের মতো স্তব্ধ হয়ে গোরা কুমার অচৈতন্য হয়ে গেছে। লক্ষ্মীপ্রিয়া জল আনতে গিয়ে যখন এসে দেখলেন যে স্বামী আর হরিনাম গাইছে না, কৃষ্ণ নাম গাইছে না, স্বামীর গায়ে হাত দিয়ে বলছে, ও গোপালের বাবা, ও গোপালের বাবা, একবার সাড়া দাও না, একবার কথা বলো না। মনে মনে চিন্তা করছে, আমার স্বামীটা মারা তো যায়নি। চিৎকার করে যখন ডাক দিয়েছে, গোপালের বাবা, চমকে উঠেছে। যখনই চমকে উঠেছে, দেখছে গোরা কুমোরের গায়ে রক্ত ভর্তি হয়ে গেছে। এ কি স্বামী, তোমার গায়ে এত রক্ত কেন, এত তোমার গায়ে রক্ত কেন? তবে কি সত্যই আমার গোপালকে মেরে ফেলেছো? এ কি করলে তুমি? আমার গোপালকে তো আমি দেখতে পাচ্ছি না। আমার গোপাল কোথায়, একবার বলো না, বলো না স্বামী, একবার তুমি বলো না। শ্রদ্ধ গৌরভক্ত মণ্ডলী, গৌরভক্তিমতী মা কৃষ্ণ প্রেমে আত্মহারা হয়ে আজকের অচৈতন্য হয়ে গেল। কিন্তু লক্ষ্মীপ্রিয়া হাউ হাউ করে কাঁদছে, বিধিরে এই কি তোমার খেলা বিধি, এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা বিধি, এই কি তোমার লীলা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা দয়াময়, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কারে কাদা, তুমি কারে হাসা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার লীলা। তুমি কারে হাসো, কারে কাদা, এই কি তোমার